সুপ্রভাত বন্ধুরা, সুতাপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, গুরু পূর্ণিমা। তো আজকে চান টান হলো, চান টান হলো, পুজো করবো এবার। এখন জলখাবার কিছু ব্যবস্থা করতে পারিনি, দেখি কি করি। আজ তো নিরামিষ। তো চলো পুজোটা করে নিই। ঠাকুরের জায়গা সব মোছা হয়ে গেছে, এরকম দেখিয়েছি। পুজো করবো এবার। বৃষ্টি ওয়েদার একদম ভাব, একদম বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভালো লাগে না। চলো পুজোটা করিনি, তারপরে জলখাবার কী করি সেটা শেয়ার করবো, সবটাই শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি হয় না হয়। চলো পুজোটা করি আগে, তারপর অন্য কাজ। হরে 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 রাম। দেখো সকাল সকাল ওর ঠিক প্রত্যেক দিন চান করে পুজো করে নেয়, এটা ওর খুব ভালো স্বভাব। সকালবেলা আগে ঘর পরিষ্কার মোছা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে স্নান করে পুজো করা, এটা হচ্ছে নিত্য দৈনন্দিন কাজ ওনার প্রত্যেক দিন। খুব ভালো গুণ এটা, এটা খারাপ বলা যাবে না। তারপরেই ও পারিবারিক সাংসারিক কাজগুলো শুরু করে। খুব ভালো, খুব ভালো। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। পুজোর সঙ্গে সঙ্গে মানি প্ল্যান্টে জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া, প্রতিটি গাছে জল দেওয়া, ঠাকুরকে প্রাণ ভরে প্রণাম করা। আজ গুরু পূর্ণিমা, সেজন্য একটু ভালোভাবেই পুজো করলো। আমরা তো বাড়িতেই করি, আর যদি কিছু আড়ম্বর থাকে তো তখন আমরা মন্দিরে গিয়ে পুজো করি। আমরা বাড়িতে যা আমাদের যা পুজো সেটাই করি আমরা ডেলিকার। তার মধ্যে কখনো গীতা পাঠ, ও গীতা পাঠটা আর রামায়ণটা ও পড়ে, আমি গীতা পাঠ আর মহাভারতটা আমি পড়ি। এটাই হচ্ছে আমাদের পুজো। মঙ্গলবারে হনুমান চল্লিশা দুটো করে করি, সারা মাসে দুটো করে, দুদিন মন্দির যাই, দুটো হনুমান চল্লিশা পাঠ করে এইভাবে। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে হরে। পুজো কমপ্লিট করলাম, পুজো হয়ে গেল। দেখো তুলসী গাছে জলও দিয়ে দিয়েছি, পানি প্ল্যান্টেও জল দিয়ে দিয়েছি, সব ঠাকুর দেবতাকে সব ধূপ দেখিয়ে দিয়েছি। ব্যাস, এবার রান্নাঘরে ঢুকবো। আজকে জলখাবারে দেখো আলু দিয়ে পকোড়ি করছি। আলু, কাঁচা লঙ্কা, আর এই দেখো খানিকটা ভাজা হয়েছে, হলুদ দিয়েছি একটু, ওই জন্য হলুদ হলুদ রঙ হয়েছে। আর একটু মুড়ি দিয়ে খাবো। এরকম মুড়ি রেডি করেছি। মুড়িগুলো নরম হয়ে গেছিলো জানো, কড়াইয়ে নাড়লাম। এও একটু খাবে, আমি একটু খাবো। তারপরে দুপুরে তো পানির হবে, তারপর দেখি তারপর কি হয়। পোলাও করবো না এমনি সাদা ভাত করবো, যাই করি। আজ তো নিরামিষই, আজ তো পূর্ণিমা, গুরু পূর্ণিমা, ভালো দিন একটা। চলো এটা করে নিয়ে দিই, আমার বরটাকে খেতে দিয়ে দিই আগে। বানাবো যেহেতু আজ গুরু পূর্ণিমা, সেই জন্য পনির বানাবো। তো পনিরটা কেটে নিই, নিজের পছন্দ মতন পিস করে করে নেব। খুব ছোট ছোট, খুব বড় বড় করিনি, এই সাইজের। আমার বড় মশাই বেশি বড় পছন্দ করে না, তো এই সাইজটা আমি করেছি। তেলটাই আমি একটু পকোড়ি ভেজেছিলাম, সেই তেলটাই। তো এই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা সর্ষের তেল, সর্ষের তেলই আমি পনিরটা ভাজতে পছন্দ করি, তাই জন্য আমি যা পড়ে গেল দিকটা। আমার এটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার আমার ওখানে গরম জলে নুন ভেজানো আছে, এটার মধ্যে গরম জল আমি দিয়ে দিচ্ছি। এটা আমি এবার এক সাইডে সরিয়ে রাখছি। একটা মশলা করব, গোলমরিচটা একটুখানি হালকা ড্রাই করে নেব, খুব মানে খুব ভাজবো না, হালকা। আমার এটা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে হালকা একবার মিক্সিতে গুঁড়িয়ে নেবো, মিহি গুঁড়ো করবো না। আমার কাছে দই নাই, সেই জন্য আমি একটা টমেটোকে একটা মিক্সিতে করে নেবো, পেস্ট করে নেবো।
আমার টমেটো পেস্ট হয়ে গেছে। এবার আমি এই বাটিতেই আমি করব। কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাজুটা দিয়ে দেব। আর এটা পোস্তটা ভেজানো আছে, জল শুদ্ধই আমি দিয়ে দেবো। আর তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে গুঁড়ো করিনি আমি, এটা হামাল দিস্তাতে একটুখানি কুটে নেব। এরকম কুটে নিয়েছি, এরকম একদম দরদরা এরকম। এই তেলটার মধ্যে আমি একটুখানি ঘি দেব। একটা শুকনো লঙ্কা আর একটু ছোটো এলাচ, দারচিনি, এটা ফোড়নে দিলাম। টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, সবটা দেবো না, 2 চামচের মতন দিলাম। একটু এটা কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এই পেস্টটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ। মিক্সিতে অনেকটা লেগেছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর সামান্য 1 পিঞ্চ হলুদ দিচ্ছি। তো হলুদ যায় না, তাও দিলাম। আমার বড়মশাই একটু হলুদ না হলে খাবে না। একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে হয় না, তো একটু মিষ্টি দিচ্ছি। গোলমরিচটা কুটে রেখেছিলাম সেটা দিচ্ছি, বেশি দেবো না যদি ঝাল হয়ে যায়। তেল ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে পানিরগুলো আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। ছেঁকে এটা দিয়ে দেবো। এই জলটাই আমি দিয়ে দেবো, এই জলটাই আমি ইউজ করবো এবার। এটাও তেল ছেড়ে দিয়েছে। এবার ওই যে জলটা ছিল তোমার, এই জলটা ওইটা দিয়ে দেবো। অল্প দেবো, বেশি দেবো না। বেশ, এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই। ফুটছে ভালো মতন, আমার হয়ে গেছে রেডি। ওর থেকে একটু কসুরি মেথি দেব আর একটু ধনে পাতা দেব। লাস্টে একটু ঘি দেব। আর একটা পাত্রে আমি ঢেলে দেব। টুট মিষ্টি সব কিছু একদম ঠিকঠাক হয়েছে। বন্ধ করে দিলাম। অপূর্ব অপূর্ব অপূর্ব। নিরামিষ গুরু পূর্ণিমা, তাই জন্য কি রান্না করলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এ দেখো, এটা একটা কুমড়োর তরকারি, ছোলা হলো আলু টালু দিয়ে। আর এটা হচ্ছে পনির। এটা পনির করেছি, নিরামিষ তো আজকে সব, ওই জন্য পরোটা করবো, আজ ভাত খাবো না। আর হয়েছে এই দেখো একটুখানি গাজরের পায়েস করেছি। আমি তো করি, তো আমার বড় খেতে খুব ভালোবাসে গাজরের পায়েস, তো গাজরের পায়েস করেছি এটা। আর আটা মেখে রেখেছি, এইবার পরোটাটা করব। চলো, সবাইকে শুভ দুপুর। এবার আমি পরোটাটা করে নিই। একটু রোদ উঠছে, আজ বৃষ্টি হয়নি, কিন্তু হবে হবে মনে হচ্ছে। আজকে এই দেখো গাজরের পায়েস করেছি, আর এই পানির আর এই যে কুমড়োর তরকারি। এই যে ওকে চলে এসছে, ওকে খেতে দেবো না। লঙ্কা দেবো। হ্যাঁ, কি বলছিলে তিতু? তিতু কি বলছিলেন আনার জন্য? তো তুমি চলো তবে তো আনবে। তো কি হ্যাঁ, কি আমার কেনার কতগুলো জন্য? জিনিস আছে নেওয়ার। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে আমি ফ্রাই প্যান নেবো, হুম। আর একটা মাল্টি কুকারগুলো আজকাল উঠেছে খুব সুন্দর, ওইগুলো ওই একটা নেব। আর আমার একটা নুনের আর তো কি কালকে চলো। হ্যাঁ চলো।
বিকেলবেলা চলো নিয়ে নেবো, তবে তো রোজই তো বৃষ্টি হয়, যাওয়া হয় না। বৃষ্টি হলে চলো গাড়ি করে চলে যাবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, হয়ে কিনে যাবে। দেবে? কিনে দেবে? না দেওয়ার কি আছে, চলো। আমি তো কবে থেকে বলছি তো যাওয়ার জন্য, চলো হ্যাঁ। কিনে নাও। স্টিলের দোকানে যেতে হবে। স্টিল বলে না, ওটা ক্রকারি দোকান বলে। আচ্ছা, পকড়ি দোকান। ক্রকারি দোকানে গিয়ে ওখানে সব বাসনপত্র তাই যা তাই। পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কালকে তো খুব গান গেয়েছিলে, আজকে আমার জন্য একটা গান করো তো দেখি। আজ তো গুরু পূর্ণিমা। ডেলি ডেলি গান গাওয়া যায়? তো করো না, তুমি ভালো পারো বলে তোমাকে আমি বলছি। कसमें वादे निभाएंगे हम, मिलते रहेंगे जन्म जन्म हो। कसमें वादे निभाएंगे हम, मिलते रहेंगे जन्म जन्म हो। मैंने तुझे देखा मुझको तो ऐसा लगा, बरसों का खोया हुआ प्यार मेरा जगा। तू है दिया मैं हूँ बाती, आजा मेरे जीवन साथी। कसमें वादे निभाएंगे हम। হয়ে গেল, গুড নাইট। বাহ, যে গোবিন্দভোগ চালের ভাত খাবো তো, আর পরোটা খাবো না। পরোটা দেখো আছে দুটো, আর একটু ডাল সেদ্ধ করছি, ডাল সেদ্ধ করেছি, একটু পাতলা করে করেছি, ছুঁকে দিয়েছি। আর একটু ওই তরকারি দিয়ে খেয়ে নেবো, সেদ্ধ টেদ্ধ কিছু দিইনি, দিনের তরকারি আছে ওই দিয়ে খাবো। তরকারিটা গরম করতে দিলাম। চলো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার কি ব্লগ নিয়ে আসি দেখি। তোমাদের জন্য তো ভাবি ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, কিন্তু রোজই একই ব্লগ হয়ে যাচ্ছে, রান্না রান্না খাওয়া, আর কী দেবো বলো। চলো দেখি, চেষ্টা করি কালকে কোনো ভালো ব্লগ দেওয়ার জন্য। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। সব ভালো থেকো, সুস্থ থেকো।